আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে ট্যাঙ্কের পানি সবুজ করব। ট্যাঙ্কের পানি সবুজ রাখাটা খুবই জরুরি, কারণ যখন স্বচ্ছ পানি থাকবে, যখন সবুজ থাকবে না পানির কালার, তখন কোনো অবস্থাতেই মাছ খাবার খেতে চাইবে না। আর পানি সবুজ এর অর্থ হচ্ছে ওখানে প্রচুর প্রাকৃতিক খাদ্য আছে, প্রচুর প্রাকৃতিক খাদ্য। এবং যখন এই প্রাকৃতিক খাদ্য ভরপুর থাকবে, তখন এই এই প্রাকৃতিক খাদ্য এটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটন খেয়েই কিন্তু জুপ্লাঙ্কটন বেঁচে থাকবে। এই জুপ্লাঙ্কটন হচ্ছে কই এবং শিং মাছের খুবই প্রিয় খাদ্য। আজকে আমরা দেখাতে যাচ্ছি খুবই অল্প সময়ে, খুবই কম খরচের মধ্যে কিভাবে আমরা ওই পানির কালার সবুজ রাখবো। এর মধ্যে আমার সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আটা। দেখেন, আমি 1 কেজির একটা আটার প্যাকেট নিয়েছি। আমার সাথে আছে ফোরকান ভাই, সহযোগিতা করবে। ফোরকান ভাই, নেন আপনি আটা। এবং এই আটার প্যাকেটটা আমরা কেটে প্রথমে এখানে অল্প পানি নেওয়া হয়েছে, অল্প পানি নেওয়া হয়েছে ড্রামের মধ্যে। এবং আমি সম্পূর্ণ আটা এই পানির মধ্যে দেব, দিয়ে সম্পূর্ণ একদম গুলিয়ে ফেলবো, যাতে কোনো অবস্থাতে কোনো দানাদার না থাকে। এবং আপনারা এই অল্প খরচের মধ্যে যেমন দেয়া হচ্ছে আটা পানির মধ্যে, এই একদম আমার সব মিলাই আমার একদম 150 থেকে 200 টাকা আমার খরচ যায় নাই। আপনারা কিভাবে পানির কালার সবুজ করবেন? হ্যাঁ, পানির মধ্যে প্রথম আটা দেবেন, আটাকে গুলিয়ে ফেলবেন, আটাকে গুলিয়ে ফেলবেন। হ্যাঁ ফোরকান ভাই, এমনভাবে গোলাবেন যাতে কোনো অবস্থাতে কোনো দানা না থাকে। আপনি যতই করেন না কেন, আপনি মনে করেন জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য যত কিছু করেন না কেন, আপনি যদি পানির কালার সবুজ না থাকে, অর্থাৎ যখন আপনার পানির মধ্যে পর্যাপ্ত ফাইটোপ্লাঙ্কটন না থাকে, তাহলে জুপ্লাঙ্কটন বেঁচে থাকতে পারবে না। এবং জুপ্লাঙ্কটন বেঁচে না থাকলে আপনার এই জুপ্লাঙ্কটন অর্থ হচ্ছে এই ছোট ছোট কণা, যেগুলো সবুজ কণা খেয়ে বেঁচে থাকে, এবং এগুলো খাওয়ার মাধ্যমে কই এবং শিং মাছের যথেষ্ট গুরুত্বই। হ্যাঁ, আমার তো মনে হয় প্রায় আটা এই মিক্সিং হয়ে গেছে। এখন ফোরকান ভাই, এই এবং আটার সাথে আমরা এখন ইউজ করব প্রায় 200 গ্রাম মতো ইউরিয়া। দেখেন আপনারা ইউরিয়াটা দেখেন একটু। হ্যাঁ দেখেন ইউরিয়া, হ্যাঁ জোরে জোরে একদম। এটা বাজারে 35 থেকে 40 টাকার মধ্যে পাবেন। এটা স্থান ভেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে। এখন দেখেন আপনারা, এই ড্রামের মধ্যে আমি 1 কেজি মতো আটা নিয়েছি। এখন পানি আর দেওয়ার প্রয়োজন নেই। এই 1 কেজি আটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রাখলাম। পানি দিয়ে গুলিয়ে রাখার পরে এরপর আমি এর মধ্যে ইউজ করব মাত্র 200 থেকে 300 গ্রাম আটা, এই ইউরিয়া। ফোরকান ভাই, একটু অনুমান করে নেন তো 200 থেকে 300 গ্রাম ইউরিয়া হয় এরকম। হ্যাঁ 200 থেকে, আপনারা দেখেন খুবই সহজ এখানে। হ্যাঁ এখনো 200 গ্রাম হবে না, আর 1.5 মুঠ নেন এবং দেখেন কিভাবে নিচ্ছি। এটা খুবই কিন্তু একটা প্রাকৃতিক ভরপুর খাদ্য। হ্যাঁ দেখেন, 200 থেকে 300 গ্রাম ইউরিয়া নেওয়ার পরে এবং গুলিয়ে, যাতে কোনো অবস্থাতে কোনো দানাদার না থাকে, কোনো কারণে যাতে একদম ইউরিয়া গলে যায়। ঠিক আমি এভাবে ইউরিয়া প্রথমে পানির সাথে আটা মিক্স করে রাখলাম, এবং আটার সাথে আমি 1 কেজি আটার সাথে 200 থেকে 300 গ্রাম ইউরিয়া মিক্স করে আমি এভাবে ঠিক 24 ঘন্টা রেখে দেবো। 24 ঘন্টা অন্ধকারে রেখে দেবো। এবং 24 ঘন্টা রাখার পরে আপনারা আপনাদের পুকুরে সমানভাবে, যেদিন বিশেষ করে কালকে আমার যখন ওই রোদ উঠবে এবং আপনারা যখন এটা করতে চাইবেন, অবশ্যই এটা তখনই ছিটাবেন যখন রোদ, যখন আপনার ট্যাঙ্কের মধ্যে পানির মধ্যে পর্যাপ্ত সূর্যালোকের উপস্থিতি থাকে। আপনি যখন সূর্যালোকের উপস্থিতি এটা ছিটাবেন, তখন দেখবেন যে ক্রমান্বয়ে তারপরের দিন থেকে পানির কালার সবুজ হতেই থাকবে। পানির কালার সবুজ অর্থ হচ্ছেই ফাইটোপ্লাঙ্কটন, সবুজ কণা। এবং এই অবস্থায় এই পুকুরের মধ্যে পরিবেশটা, এনভায়রনমেন্ট খুব যথেষ্ট ভালো থাকে। এবং মাছ চাষিদের জন্য খুবই খুবই এটা দরকারি পানির কালার সবুজ রাখাটা। এবং অনেকেই পানির কালার সবুজ রাখার জন্য অনেক কিছু করে থাকে। এটা হচ্ছে একদম শর্টকাট টেকনিক। প্রথমে পানির মধ্যে আটার সাথে ইউরিয়া, তারপরে গুলিয়ে একটা ডাকনা দিয়ে আপনি রেখে দেবেন। ফোরকান ভাই, আর গুলার প্রয়োজন নেই, আপনি এটা ডাকনা দিয়ে রেখে দেন। হ্যাঁ, পানি আর দিতে হবে না। আর আপনারা আমাদের সাথেই থাকবেন, যেহেতু আমরা তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে এই ট্যাঙ্ক পদ্ধতিতে সহজে যাতে মাছ চাষ করা যায়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা লাইক কমেন্ট করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। এবং যারা ঘরের মধ্যে বসে আছেন, শিক্ষিত বেকার এবং ছোট পরিসরে কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা এই সহজ পদ্ধতিতে এই ট্যাঙ্কে মাছ চাষ করে স্বাবলম্বী হন এবং বেকারত্ব থেকে গুছিয়ে ফেলুন। এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।